বলছে আমাকে চিটিং করতে। এটা ভিডিও শুরু বলে কি এমন করে দে যাতে তোর ভাগে বিরিয়ানিটা পড়ে, মানে উনি ভাত খাবে, এখনো সেট হয়নি সবকিছু, তার আগে থেকেই চিটিং করার কথা বলছে। দেখে নাও আসল চেহারা আজকে এক্সপোজ হলো এই মহিলার আসল চেহারা। বিরিয়ানি আমি খাব, দেখেছো বিরিয়ানিটা। হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। বহুদিন বাদে আজকে আমি আর মা একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে এসেছি। সেটাতে হচ্ছে গিয়ে এখানে আছে ভাত, তার সঙ্গে বাসি খাবার, মানে কালকে এত রান্না হয়েছে বাসি খাবার, আর এখানে রয়েছে চিকেন বিরিয়ানি, তার সঙ্গে চিকেন কষা। এবার চিকেন বিরিয়ানিটা কেন নিয়ে এসেছি, কারণ যদি আমার কপালে পড়ে, আমি তো মাটন খাবো না, তো মোহরের হাতে আছে হচ্ছে চিরকুট, মোহর আমাদের টস করে দেবে, মোহরের হাত দিয়ে আমরা যেটা তুলবো সেটাই খাওয়া হবে। দে সামনে দে, আসবে এখানে। আচ্ছা আসো, কে তুলবে? উঠে দেখা, উঁচিয়ে দেখা, মানে মানে কি বলো, 32 খানা দাঁতের কপাল, বাসি খাবার। এই যে দেখুন 32টা দাঁতের মুখ, দেখেছো? এই যে আমার বিরিয়ানি, আর ওনার হচ্ছে এই বাসি খাবার। মানে যা আমরা এই জন্য আমাদের পরিবারের নিয়ম আছে, আমাদের মাদের মুখ থেকে, আমার মায়ের মুখ থেকে যদি কোনো কথা বেরোয় সেটা সর্বাগ্যে সত্য। যাই হোক, চলো খাওয়া যাক। মানে উনি চেয়েছে উনি ভাত খাবে, বিরিয়ানি খাবে না, আমিও চেয়েছিলাম ভাতটাই খাবো, ভাল লাগে না অল্প করে নিয়ে। না হবে না, ওইটা যেটা নিয়ম সেটা নিয়ম। তুমি ভাতই খাবে, আমি বিরিয়ানি খাবো। শসা দে, তো পুরোটাই নিয়ে নিতে পারো, আমি যতটুকুনি পারবো চেষ্টা করব খাওয়ার। আমার ঠান্ডা লেগেছে, আর দেখো গেলে এরকম বিরিয়ানির চিকেনের পিসটা আমায় কেন এরকম দেয় আমি বুঝি না। দূর, লেগ পিস দিতে পারে। আবার গেছে দাদা বৌদি ভোগে, জঘন্য মার্কা বিরিয়ানি বানাচ্ছে। মটন খাই না আমি। মূলো ঘন্টার জন্য আমি বেশি ইচ্ছা ছিল। অবস্থা, কারণ মা কালকে মূলো ঘন্টটা টেস্ট করেনি, মায়েরও কালকে ভিডিও ছিল, আমারও ছিল। মূলো ঘন্টটা আমার জন্যই হয়েছিল। তোমার ভাত খাওয়া গেছে, আমি রেখে দেবো এখান থেকে, একটা বাটি নিয়ে আসো, দাও বিরিয়ানির বাটিটাই দে। দাও, খাবে এখন? খুব ভালো, অতি উত্তম কথা। ওটা কি ভালো, পুরোটা খাবে কিন্তু। কড়াই চিকেন তুই রেখে দে, যেটা খেতে পারবি না। রেখে দে নিচে। ভাতটা আমায় ডাকছে, খাওয়া দিতে নিয়ে। রুলস নো চিটিং। আবার বলবে তোমার মা একটু বিরিয়ানি চাইলো, তুমি দিলে না। বিরিয়ানি অত ভাতই ভালো লাগে, আর তার জন্য আমারও ভাতই ভালো লাগে। না পাম চলছে কিন্তু ধোয়া বন্ধ করে দেবে ভাই। ঝুমাবাসী গেলে বলবে, হ্যাঁ ঝুমাবাসী গেলে বলবে পানটা বন্ধ করে দিচ্ছে। মাঝখানে কি ভালো করছিল দাদা বৌদির বিরিয়ানিটা, আবার গেছে। তোমার থেকে আলাদা বিরিয়ানি খুব ভালো লাগে। দাদা বিরিয়ানি পছন্দ না। মাইক লাগিয়ে তো। তোমার মাইকটাতে যে কেন সাউন্ড আসে না আমি বুঝি না, সবার মাইকে সাউন্ড আসে, ওইটা একটু ঠিক করে গোজো। হ্যাঁ
মাকে একদিন কোরিয়ান খাবার খাওয়াবো। সুশি কি খাও? খেলেই দেখবে। কোরিয়ানরা তো সুশি বলে না, বলে কিম্বাপ। জাপানিজরা বলে সুশি। তোমাকে কিম্বাপ আর মান্দু খাওয়াবো। মান্দু মোমো। মোমো মোমো তো খাইনি। আমার তো শেষে গেল গো। তুমি একা একা বসে খাবে। মাংস খাবি? হুম হুম হুম। দেখো আমার দিদুন বিরিয়ানি মাংস এটা খেয়েও ভাত হুম দেখুন ভেতো। এনারা ভাত খেলে শান্তিও না। আজকে অফিসিয়ালি অ্যানাউন্স করে দাও তোমার বাড়ির কালী পুজো। হ্যাঁ দাদা একটু যেহেতু দেরি আছে এখন, এই মাসে হবে না আমার মনে যা হয়। কে বললো? এটা মটন না, আমার না। তুমি চিকেন নিয়ে যাও। খাবি না চিকেন? রেখে দোটার মধ্যে। সামনের মাসে যদি আবার দেখা যাবে আমাকে পুজো না সবাই আর এটার মধ্যে রেখে দাও না। আরে আমি এটা ঝোল খাচ্ছি। এটা কিছু ঠিক আছে থাক। 20 তারিখে ইচ্ছা আছে হুম এখনো, মানে এই না ওই এই 20 তারিখ চলে আসে ডিসেম্বরে কই। ডিসেম্বর মাসে 20 তারিখ সবার মোটামুটি পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে যাবে। যারা যারা আসতে ইচ্ছুক এসো, আগেরবার অনেকেই এসেছিল, আমি ভিডিও করতে পারিনি। আলাদা করে কাউকে নেমন্তন্ন করবো না, এসো। আসতে চাইলে কন্ট্যাক্ট করে নেবে। আর যেসে কাউকে বলতে যাবো না, বাপ রে বাপ, সে মানে আছে অনেক ব্যাপার বাবা। যেচে আবার মানুষকে নেমন্তন্ন করতে গেলে তার আবার অনেক দায়ভার চলে আসে, মানে সোশ্যাল সাইডে আর কি। আর যারা সাবস্ক্রাইবার তারা যারা আসবে তারা কপালে তালা দিয়ে আসবে কিন্তু। আছে অনেক ব্যাপার। আমি কিন্তু আবার ভাগ্য চুরি করে নিতে পারি, আমার এই পাওয়ার। কার ভাগ্যে কে না, আমি পারি, এরকম তোমাদের দেখবো দিল্লি ফু যে বলে সেই হাতে এগুলি করে। দেখবে আমার ব্যাক টু ব্যাক সাকসেস আসছে, আর তুমি খালি টেনিয়ে যাচ্ছ। আমি হেভি পাওয়ার আমার এইসব বিষয়। কালকে সকালে এই করেই তো বড় হলাম। কাঁচা খাইতে খেতে সময় চলে যায়। আমি তো ট্রাই খাইনি। এই কাঁটাটা একটু ছোট সাইজের কাঁটা। এগুলো ধীরে সুস্থে বৈশা খাইতে হয়। তুমি আবার বাংলাদেশি ভাষা কও? এখন ইয়া কইতে নাই। কেন? তোর করতে গিয়ে বান্দর বলতে মুজা কাটতে গিয়ে মুজা। বাদর কই বাদর কইতে গিয়া বান্দর কইয়া ফেলে।
ওইটা দিয়ে বলেছি আমি। বেশি বাংলাদেশি কইলে, বাংলাদেশি ভাষা কইলে আমি না, বাংলাদেশ পাঠায় দিব। তুমি যাও। কইব তুমি ওই দিন তুমি যাও না, আমাদের বাংলা। রিমার মা হেভি কথা কয়। বাংলা না হলে কিতা কইতাছো তুমি? আমি তো কিছুই বুঝি না। কিতা কও? আর কি যেন বলে, কি ভাল লাগে শুনতে। চিকু আলু ত্রিপুল আনলো। মা এখনো পাম্প চলছে, ঝুমাদিকে বল পাম্পটা বন্ধ করে দিয়ে আসতে। যা পাম্পটা আমি বন্ধ করে দিয়ে আসতে বলেছি। তুই আবার গিয়ে বলে আয়, যা। যাও 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 যাও। তো জীবন কি পাম্পটা বন্ধ করো আগে। কেউ খাবে না দাদা বৌদির বিরিয়ানি, বিশেষ করে 70-এরটা। আমি বন্ধ করে দিয়েছি। ভালো লাগে না দাদা বুঝিয়ে দিলাম। কেন বদনাম করবো না, পয়সা দিয়ে কিনে খাচ্ছি। যদি প্রমোশন হতো তাহলে বলতাম আহা হা কি ভালো। যখন ভালো হয়েছে তখন বলেছি দারুণ। তাহলে বলবে খাও কেন, সবই তো একরকম, খাবো কি। এতে আয়া বিরিয়ানি খাবি। আগে তো আর হোম ডেলিভারি দিত না আমার, আমি তো বেরোইনি। তাহলে হোম ডেলিভারি দেয় না। না চাংড়া মাছের ঝোলটা খুব ভালো হয়েছে। আমি করেছি, রান্নাতে ভালোই লাগে। মাকে একদিন ধনে পাতা বাটা দিয়ে ফুলকপি শিম আলুর ঝোল খাওয়াতে হবে। নতুন লাগে। নতুন আলু ভালো লাগে না আমার, ওই শক্ত হয়ে যায়। রান্না করার সঙ্গে সঙ্গে ঠিক আছে। আমাদের সব থেকে আশ্চর্যের নিয়ে শুনবে, তোমার কত সালে ভোটের নাম? 2002, 2002 এর পরে 2010। তোরা আমার রাখিস না। আমি আর মা সেম বয়স। আমার মায়েরও 2000, আমি প্রথম ভোট দিয়েছি 2011-তে, আমার মাও প্রথম ভোট দিয়েছে 2011-তে। তখন তুলি নাই নাম। কি হবে আমাদের এখন? কি আবার হবে, আমার বার্থ সার্টিফিকেট আছে না, কত সালে জন্ম আছে সেই জন্ম তারিখ দিয়ে বলতে হবে আমি বাংলাদেশি নাকি এদেশি। ও তোমার বার্থ সার্টিফিকেট আছে? আছে না, স্কুল সার্টিফিকেট আছে না। ও আমি ভাবলাম জেঠির মতো তুমি বাড়িতেই হয়েছো। বাড়িতে ও তুমি বাড়িতে হয়েছো? ভগবান, আগেকার দিনে লোকরা বাড়িতে হইতো। তুমি কত পুরনো মা? 70-এ জন্ম। আচ্ছা, মায়ের 70-এ জন্ম। এটা নতুন তথ্য তোমরা পেলে। আমার আমার দিদুনের মেয়েটা তো কেন দিদুনের 70-এ জন্ম, তখন বাড়িতে আমার দাদা আমার ভাই বোন সবাই বাড়িতে হয়েছি। তখন পানিহাটি হসপিটাল ছিল না, তো তখন মুরাগাছা হসপিটাল ছিল। আমি পানিহাটি হসপিটালে হয়েছি। তখন তো পানিহাটি হসপিটাল ছিল না, তখন মুরাগাছা হসপিটাল ছিল, বাড়িতে হয়েছে। তা সবার রেশন কার্ড ছিল, 4 মাসে বিয়ার পরে ফুল কার্ড হইলো, হাফ ছিল, হাফ কার্ড ছিল, আগে ছিল হাফ আর কার্ড। তোমার কবে হলো? আমার সাথে সাথে তোমারও কার্ড ফুল হলো। একসঙ্গেই কাজ করলাম। আমার আর মায়ের একসাথে রেশন তাও কার্ড। তো বড়বাবু অফিসের বড়বাবু সেনদারা বলেছে বললে তাই আমি তড়িঘড়ি করে রেশন কার্ড করলাম। মানে কিছুই ছিল না, তারপর বয়স করেছিল। বড়বাবু বলেছিল মোলা তাড়াতাড়ি করে কর, নাহলে বাংলাদেশ পাঠিয়ে দেবে। ঠান্ডা খুব, গোটা শীতকালটা আমার এখন ঠান্ডা লেগে থাকে। কেন বলো তো? আগে আমার শীতকালটা খুব প্রিয় কাল ছিল, কিন্তু এখন আমি বুঝি যে আমার বয়স হয়েছে, 30 পেরিয়ে গেছে, এই জন্য আমার শীতকালটা এখন আর ভালো লাগে না। আমি জগৎ খেয়ে যাই আমার মায়ের মতো।
আমার মায়ের মতো শীত কাতুর আমি এই গোটা পৃথিবীতে দেখিনি। আমাদের তো বাড়ির উপরে অ্যাডভেস্টার দেওয়া, গরমে মানুষ মরে যাচ্ছে, ওনার নাকি রাত্রির বেলা ঠান্ডা লাগে, উনি চাদর মুড়ি দিয়ে ঘুমায়, তোমরা জানো? এইরকম আমি আগে মাকে বলতাম, এখন আমি বুঝি যে আমিও না একটু মানে একটু জবথব হয়ে যায় শীতকালটা এলে, আমার ভাল লাগে না, আমি নড়তে চড়তে পারি না, কাজ করতে পারি না। আর আমাদের যেহেতু ট্যাঙ্কির জল শীতকালে পুরো কাল হয়ে থাকে। এবার কি হয়, আমার মাপা জলে স্নান করার অভ্যাস নেই, মানে ওই গরম জল করে, এই ট্যাঙ্কির কাল জলে স্নান করি, এই জন্য আমার এখন গোটা শীতকাল ঠান্ডা লেগে থাকে, শ্বাসকষ্ট। তাও এখন শ্বাসকষ্টটা জিনটা করে করে কমেছে অনেক। কালকে নীলাদি সারা রাত ঘুমাতে পারেনি শ্বাসকষ্টে, সকালবেলা নীল আর খুঁজে পাচ্ছে না, গাড়িতে রেখেছে তারাপীঠ যাওয়ার সময় ভুলে যায়, সকালবেলা মনে করে নিয়ে ও মা তোমাকে বলেছে একটা সেটাফ্লো নিয়ে আসতে নীলাদি। খাও মা, বসে থাকতে ভালো লাগে এরকম, কিছু খাওয়ারও নেই, ভাতটা হলে জুত করে খেতাম। খাওয়া দুটো ভাত না দেখো না, ওরম ব্যাপার নেই, পেট ভরা নেই কথা, দেখো কেন খেলাম। সে ভাত খেয়ে হোক। আর আজকাল আমার মাছ খেতে খুব ভালো লাগে, সে যে কোনো রকম মাছ, মাংস খেতে এখন আর ভালো লাগে না, ভ্যারাইটিস অফ মাছ। মা মাথাটা তুমি আস্তে আস্তে চিবিয়ে, মা যেভাবে বসে আছে না বাবা। চলো আজকের মতো টাটা।